ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানের আয়োজনে শুক্রবার রাতে ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে ধানের শীষের পক্ষে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উঠান বৈঠকে স্থানীয়দের উপস্থিতিতে বিশাল জনসভায় রূপ নেয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জে প্রথমে মা বোনদের কষ্ট লাগবে গ্যাস সংযোগ আনা হবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলে কাজ করা হবে। এ সময় তিনি আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে। এরা ক্ষমতা এলে পুনরায় ৭১-এ পরিণত করবে দেশকে। যে একটা বিশাল আকৃতি সমাবেশে পরিণত হয়েছে, আমি ধন্যবাদ জানাই এই আয়োজক বৃন্দদের, একটি সুন্দর আয়োজন করেছে। বিএনপিকে ক্ষমতায় এনে বিএনপির প্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেবক হতে চাই, আপনাদের শাসক হতে চাই না। শাসক মানে শোষণ করা, নির্যাতন করা, আরেকজনের জমি দখল করা, আরেকজনের কাছে চাঁদা চাওয়া। আমরা শাসক হতে চাই না, জনগণের খেদমত করতে চাই, সেবা করতে চাই। একমাত্র বিএনপি সরকারই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে। কাউকে জানেন, এই ধানের শীষ, আপনাদের পবিত্র ভোটে আমি যদি জয় হই, আর যদি জয় নাও হই, বিএনপি যদি জয় হয়, বিএনপি যদি সরকার গঠন করে, আমি যে কাজগুলো মাথায় নিয়েছি, ১ নম্বর হলো আমাদের এলাকায় কিন্তু ঢাকার এত কাছে থেকেও কোনো গ্যাসের ব্যবস্থা নেই। এখনো কিন্তু আমরা লাকড়ি দিয়ে, চুলা দিয়ে আমরা পাক করি। গ্যাস নাই বলে আমাদের এলাকায় কোনো মিল কারখানা গড়ে ওঠেনি। আমরা প্রথমেই দোহার নবাবগঞ্জে গ্যাসের ব্যবস্থা করবো বিএনপি। আপনারা কিন্তু দেখছেন এই নির্বাচনের মধ্যে অনেক সুসময় পাখি বসন্তের কোকিল এসে হাজির হয়। আগেও ছিল, এখনো হয়েছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু বিগত আপনার অনেক মুরব্বী, কয়েকশো মুরব্বী আছে। স্বাধীনতা যুদ্ধের কথা কিন্তু আপনাদের সকলের মনে আছে। বীর মুক্তির যুদ্ধও আছে এখানে, 2 কমান্ডার। স্বাধীনতা যুদ্ধে যারা নাকি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যাদের কারণে যারা পাক বাহিনীর সাথে হাত মিলিয়েছে বলেই ৩০ লক্ষ ভাই বোন মা এদেরকে খুন করেছে পাকিস্তানি বাহিনী। ২ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, তাদেরকে সহায়তা করেছে, যারা সহায়তা করেছে মা বোনের ইজ্জত নেওয়ার জন্য, তারাই কিন্তু ঘুরে ফিরে এখন আবার ধর্মের গুলি দিয়ে আপনাদের ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। তারা ভোট চায় আপনাদের কাছে। তারা যদি ক্ষমতা আসে তাহলে তো বুঝে নিয়ে আবার সেই ৭১-এর পুনরাবৃত্তি হবে। এই রাষ্ট্রটা আবার ধর্ষকের রাষ্ট্রে পরিণত হবে। তারা আপনাদের কাছে ঘরে যে মা বোনদের বোঝাচ্ছে যে তাদেরকে ভোট দিলে বেচতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। বেচত দুজকের মালিক আল্লাহ, বিচারক আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নাই বিচার করার। যারা এগুলি বলে তারা কাফের, তারা নাজায়েজ, তারা বেদাত। তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এই ধরনের অন্যায়কারী, নির্যাতনকারীরা আবার এই দেশে ক্ষমতা আসুক, এটা আপনারা চান? তাহলে একমাত্র দল, শান্তির দল বিএনপি। বিএনপিকে আমরা ধানের শীষে ভোট দিয়ে, বিপুল ভোটে ভোট দিয়ে আমরা ধানের শীষকে সারা দেশে জয় করব ইনশাল্লাহ। আপনাদের পবিত্র ভোটে বিএনপি